শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, সংসদে হানাদারি কাণ্ডে এবার কলকাতায় দিল্লি পুলিশ। ইকো পার্ক থানায় এলো দিল্লি পুলিশের প্রতিনিধি দল। সংসদে হানাদারি কাণ্ডে ইতিমধ্যেই আমরা জানি নীলাক্ষু আইচের বাড়িতে গতকালই দিল্লি পুলিশের প্রতিনিধি দল এসেছে এবং আজও দেখা যাচ্ছে দিল্লি পুলিশ কলকাতায় এসেছে এবং ইকো পার্ক থানায় পৌঁছেছে দিল্লি পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। সংসদে হানাদারি কাণ্ডে বারে বারে বং কানেকশন উঠে এসেছে এবং সেই সূত্রে সেই তদন্তে দিল্লি পুলিশ কলকাতায়। ইকো পার্ক থানা থেকে এবার বাগুইআটির বাড়িতে যাচ্ছে দিল্লি পুলিশ। ললিত ঝায়ের বাগুইআটির বাড়িতে যাচ্ছে দিল্লি পুলিশের প্রতিনিধি দল। সংসদে হানাদারি কাণ্ডে মাস্টার মাইন্ড ললিত ঝা, সেই ললিত ঝায়ের বাংলার সঙ্গে যোগাযোগ বারে বারে উঠে এসেছে এবং সেই ঘটনার তদন্তেই কলকাতায় দিল্লি পুলিশ। ইকো পার্ক থানার পর এবার ললিত ঝায়ের বাগুইআটির বাড়িতে যাচ্ছে দিল্লি পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই ললিত ঝার পাশাপাশি বাংলার আরো 1-2 নামও উঠে এসেছে। নীলাক্ষু আইচের পাশাপাশি সৌরভ চক্রবর্তী, আরো একাধিক নাম উঠে এসেছে। পাশাপাশি বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার নামও উঠে এসেছে। এই ঘটনার তদন্তেই কলকাতায় দিল্লি পুলিশ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন শিকদার। সুমন, এই মুহূর্তে দিল্লি পুলিশ ঠিক কোথায় যাচ্ছেন? বাগুইআটির ললিত ঝার বাড়িতে কি তারা পৌঁছেছেন? সুমন, শোনা যাচ্ছে? সুমন, শোনা যাচ্ছে? সংসদে হানাদারি কাণ্ডে ললিত ঝায়ের বাগুইআটির বাড়িতে এবার দিল্লি পুলিশ। ললিত ঝা মাস্টার মাইন্ড সংসদে হানাদারি কাণ্ডে, সেখানেই বারে বারে উঠে এসেছে বাংলার যোগাযোগ। সেই তদন্তেই এবার ললিত ঝার বাগুইআটির বাড়িতে দিল্লি পুলিশ। ললিত ঝার সঙ্গে যোগাযোগ রয়েছে নীলাক্ষু আইচ এবং সৌরভ চক্রবর্তী নামক আরো 1-2 ব্যক্তির, এবং তাদের বাড়িতেও আমরা দেখেছি গতকাল নীলাক্ষু আইচের বাড়িতে দিল্লি পুলিশ পৌঁছেছে এবং তারপর সেখানে তল্লাশি করেছে, তারা জিজ্ঞাসাবাদ করেছে। তারপরে আজ যেমনটা আমরা দেখতে পাচ্ছি ললিত ঝায়ের বাগুইআটির বাড়িতে পৌঁছেছেন দিল্লি পুলিশের আধিকারিকেরা। সংসদে হানার মাস্টার মাইন্ড এই ললিত ঝা এবং ললিত ঝায়ের বাংলার সঙ্গে যোগাযোগ বারে বারে উঠে এসেছে এবং সেই ঘটনার তদন্তেই ললিত ঝায়ের বাগুইআটির বাড়িতে পৌঁছেছে দিল্লি পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সংসদ হানার তদন্তে কলকাতায় এবার দিল্লি পুলিশ। প্রথমে ইকো পার্ক থানায় যায় দিল্লি পুলিশের টিম, তারপর ললিত ঝায়ের বাগুইআটির বাড়িতে দিল্লি পুলিশ। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন শিকদার। সুমন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে কোথায় রয়েছেন দিল্লি পুলিশ? সুমন, শোনা যাচ্ছে? বাগুইআটির বাড়িতে, ললিত ঝায়ের বাগুইআটির বাড়িতে দিল্লি পুলিশের টিম। সংসদে হানাদারি কাণ্ডে মাস্টার মাইন্ড এই ললিত ঝা। কি বললো আপনাকে? জিজ্ঞাসা করতে চাবি কার কাছে? চাবি যে ভাড়া নেবে তার কাছে থাকবে। ওদের ঘর ওরা ভাড়া রেখেছে, ওদের কাছেই চাবি। আপনাকে কিন্তু জিজ্ঞেস করা হলো, স্যাররা জিজ্ঞাসা করলো ঘরের চাবি কার কাছে? আপনার কাছে ঘরের চাবি? কেন আমার কাছে ঘরের চাবি থাকবে? আমি ভাড়া দিই। মা বাবা সবাই
এই মুহূর্তে দিল্লি পুলিশের 4জন দল সঙ্গে কিন্তু এই ললিত মোহন সাহেব বাড়িতে আসেন এবং এই বন্ধ ঘরে কিন্তু ছবি তোলেন এবং ছবি তোলার পর বাড়ির মালিককে ডাকান এবং ঘরটি খোলবার জন্য বলেন। বাড়ির মালিক জানায় যে এই ঘরে এখনো চাবি নেই, সেই কারণে কিছু খুলতে পারছেন না। এরপরে কিন্তু বাড়ির মালিককে নিয়ে নিচের দিকে অর্থাৎ বাড়ির বাইরে চলে যান। এই সময় চল আমাদের যেতে দিদিভাই আপনাকে কি জানতে চাওয়া হলো, আপনার কাছে কি জিজ্ঞাসা করলো? চাবি কার কাছে? তারা মূলত যে বাড়িটা তালা তালা ভাঙার বাড়ির মালিকের তথ্য আসতে পারে, সেই কারণেই কিন্তু তারা আজকে আবারও এসছে এবং তুমি আগে জানো 218 তারপরে কিন্তু আবার সংসদে হানাদারি কাণ্ডে মাস্টারমাইন্ড ললিত ঝায়ের বাগুইয়াটির বাড়িতে ইতিমধ্যেই পৌঁছেছে দিল্লি পুলিশের টিম। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুমন শেখদারের কাছে। সুমন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে দিল্লি পুলিশ কাদের কাদের কি কি জিজ্ঞাসাবাদ করছেন? সেই ললিত জায়ের কিন্তু যে ঠিকানা, যে 10 তারিখ এখান থেকেই তিনি রওনা দিয়েছিলেন মূলত এই বাগুইয়াটি হেলাবরতলার যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু এই মুহূর্তে পালপাড়ায় সেই বাড়িতে দিল্লি পুলিশের 4 জন প্রতিনিধি দল মূলত প্রথমে তারা ইকোপার থানা যায়, তারপরে ইকোপার থানাকে সঙ্গে নিয়ে তারা কিন্তু এই যে হেলাবরতলার পালপাড়া সেই বাড়িতে কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে দিল্লি পুলিশের তদন্তকারী 4 জন আধিকারিক। তারা কিন্তু এই মুহূর্তে সেই বাড়িতে প্রবেশ করেছে মূলত বাড়িওয়ালাকে সঙ্গে নিয়েই, যেহেতু ঘর বন্ধ ছিল, তালা বন্ধ, সেই কারণে হয়তো ললিত ঝার যে ঘর সেই ঘরে কিন্তু তারা প্রবেশ করতে পারেনি। এই মুহূর্তে আরো একটি ঘরে বাড়ির যে মালিক তাকে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত কতদিন ললিত এই বাড়িতে থাকতেন, তার গতিবিধি কি ছিল, এখানে কেউ আসা যাওয়া করতো নাকি, কার কার সাথে মিশতো, সেই সব বিষয় নিয়ে কিন্তু দিল্লি পুলিশের তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু বাড়িওয়ালাকে এই মুহূর্তে আরেকটি ঘরে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। সোনালী। সুমন, এর পাশাপাশি আমরা যেমন দেখতে পাচ্ছি, তুমি বললে যে প্রথমে ইকো পার্ক থানা এবং তারপরে কিন্তু বাগুইয়াটি অর্থাৎ ললিত ঝায়ের বাগুইয়াটির বাড়িতে পৌঁছেছে দিল্লি পুলিশের আধিকারিকরা। এরপরে তারা ঠিক কোথায় যাবেন এবং কি কি জিজ্ঞাসাবাদ, কোন জায়গায় কি তদন্তের গতি প্রকৃতি কি হবে? সুমন, তুমি যেমনটা বললে ইকো পার্ক থানার পরে ললিত ঝায়ের বাগুইয়াটির বাড়িতে পৌঁছেছে দিল্লি পুলিশের আধিকারিকরা এবং সেখানেই এখন জিজ্ঞাসাবাদ চলছে, এবং এর পরে তারা ঠিক কোথায় যেতে পারে এই ঘটনার তদন্তের পরিপ্রেক্ষিতে কি জানা যাচ্ছে?
ললিত ঝায়ের বাগুইয়াটির বাড়িতে পৌঁছেছে দিল্লি পুলিশের আধিকারিকরা এবং সেখানেই সেই বাড়িওয়ালাকে জিজ্ঞাসাবাদ করছেন দিল্লি পুলিশের আধিকারিকরা। এ বিষয়ে আমরা আবারও চলে যাব সরাসরি, আমাদের প্রতিনিধি রয়েছেন সুমন শিকদার। সুমন, যেমনটা আমি জানতে চাইছিলাম তোমার কাছে যে ইকো পার্ক থানা, তারপরে এবার বাগুইয়াটির ললিত ঝায়ের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন দিল্লি পুলিশরা, এর পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন তারা? এর তদন্তের গতি প্রকৃতি ঠিক কি মনে হচ্ছে? একদম দেখো, বেশ কিছুক্ষণ আগেই কিন্তু দিল্লি পুলিশের আধিকারিক এই যে হেলাবরতলায় যে বাড়ি পালপাড়াতে, সেই বাড়িতে কিন্তু প্রবেশ করেছে দিল্লি পুলিশের 4 জন আধিকারিক। মূলত এখান থেকেই 10ই ডিসেম্বর শেষ যা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই সাংসদ স্মোক কাণ্ডের মূল মাস্টারমাইন্ড ললিত ঝা, তিনি কিন্তু 10ই ডিসেম্বর সন্ধ্যাবেলা এই বাড়িতে থেকেই রওনা দিয়েছিলেন। এই কিছুক্ষণ আগে ইকোপার থানাকে সঙ্গে নিয়ে দিল্লি পুলিশের 4 জন প্রতিনিধি আধিকারিক তারা কিন্তু এসছে। যেহেতু ললিত ঝায়ের যে ঘর সেটা কিন্তু বন্ধ ছিল, সেই কারণে কিন্তু সেই ঘরে প্রবেশ করতে পারেনি দিল্লির তদন্তকারী আধিকারিকরা। মূলত এই যে বাড়ির মালকিন তাকে নিয়ে কিন্তু আরেকটি ঘরে বৈঠক করছে। মূলত এই যে ললিত ঝা, তার গতিবিধি কি ছিল, তার সাথে কেউ দেখা করতে আসতেন কিনা, বা তিনি কার সাথে কথা বলতেন, কার সাথে মিশতেন, সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে। এছাড়াও এই তদন্তকারী যে আধিকারিক 4 জন দিল্লি স্পেশাল 4 জন আধিকারিক, তারা কিন্তু এই মুহূর্তে বাড়িওয়ালার সাথে একটি ঘরে কথা বলছে, মূলত এই সব বিষয় নিয়েই জানার চেষ্টা করছে। ধন্যবাদ তোমাকে সুমন।